উনি এটাই চান যে মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে থাকবে। এটা ওনার একটাই কথা, যেটা উনি সব এমপিদেরকে বলেন, শুধু সাংসদ নয়, দলীয় সব মানুষদেরকে উনি একটাই বার্তা দিয়ে পাঠান যে মানুষের জন্য কাজ করো, মানুষের কথা ভেবে কাজ করো, মানুষ যেন ভালো থাকে। আর দ্যাট ইজ দ্য অনলি রিজন ওয়াই আই রেসপেক্ট দ্যাট লেডি, ওয়াই আই লাভ দ্যাট পার্সন। এবং সেটা আমার পলিটিক্সে আসার জন্য নয়, তার অনেক আগে থেকেই, অনেক আগে থেকেই আমি কারণ টিভিতে তুমি যদি, আমি যখন ছোট ছিলাম, যখন আমি বড় হয়েছি, ধীরে ধীরে যখন বড় হয়েছি, দিদির স্ট্রাগল তো আজকের নয়। দিদির স্ট্রাগল 60 বছরের পুরনো স্ট্রাগল, 15 বছরের, 50 বছরের পুরনো। দিদি যখন 15 বছর বয়স, তখন থেকে দিদি স্ট্রাগল করে যাচ্ছে। তো 50-55 বছরের দিদির স্ট্রাগল। তো তুমি যদি সেই সময় যদি তুমি টিভি দেখো, আজকের প্রজন্ম হয়তো সেটা বুঝতে পারছে না বা বোঝে না যে দিদির স্ট্রাগলের সেই সব ছবির ক্লিপিংস বা তখনকার ইন্টারভিউজ বা তখনকার যখন আগেকার দিনে টিভিতে যখন দেখাতো, তখন যখন আমরা বসে টিভি দেখতাম ঘরে বসে, তখন থেকে তো দিদিকে দেখে এসছি। সেই যুদ্ধ, সেই লড়াই, রাইটার্সের সামনের মারামারি, দিদিকে মেরে দেওয়া, দিদিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া, সেই সবগুলো আমি তখন তো ছোট, সেগুলো সব দেখে বড় হয়েছি। তো একজন নারী হিসেবে, মহিলা হিসেবে যখন তাকে দেখে বড় হয়েছি যে একটা মানুষ, একা একজন মহিলা এইরকমভাবে লড়াই করে একটা জায়গা তৈরি করে, একটা দল তৈরি করে যার নাম তৃণমূল কংগ্রেস, তার সামনে নতমস্তক হওয়াটাই আমাদের উচিত। একদম। তার দিকে আঙ্গুল তোলে যারা, তার দিকে কাদা ছুঁড়ে যারা, তারা জানে না সেই কাদাটা নিজেদের গায়ে এসে পড়ে। সেই জন্যে আমি সবসময় মনে করি, আমি কখনো কারোর সম্বন্ধে কোনোদিনও কখনো কুমন্তব্য করা বা কাউকে ছোট করে কথা বলা, সে আমার প্রতিপক্ষ গ্রুপ হোক বা সে যেই হোক হোক না কেন, কখনো নয়। আমি কখনো কারোর সাথে ওইভাবে কাউকে ওই চোখে দেখিও না, ওইভাবে কথাও বলি না, কারণ আমি সবসময় মনে করি প্রত্যেকটা মানুষের রেসপেক্টেবল, প্রত্যেকটা মানুষের নিজস্ব কোয়ালিটি নিয়ে তারা পৃথিবীতে জন্ম নেয় এবং তারা সেইভাবেই রাজনীতির পথও বেছে নিয়েছেন, সেইভাবেই তারা জীবনে এগিয়ে যাচ্ছেন। হতে পারে তারা অপোনেন্ট পার্টি, কিন্তু কোনো মানুষের সেই জায়গাটা তৈরি করা উচিত নয় যে আমি অপর মানুষকে ছোট করে বলবো।